পাক হানা বাহিনী, পাক হানাদার বাহিনী হায়নার মতো যখন ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপরে, তখন কিন্তু যে রাজনৈতিক দলটি নিজেদের স্বাধীনতার দাবিদার বলে তারা বক্তব্য রাখে, ইতিহাস লেখে, তারা নিজেরা কিন্তু ইতিহাস লেখে, ইতিহাস রচিত হয় না। তখন তারা কোথায় ছিল সে রাতে এবং পরবর্তী তারা কোথায় পালিয়ে গিয়েছিল সেই ইতিহাস শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অজানা ছিল না। এবং সে কারণেই কিন্তু সেদিন তিনি চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এবং একটু আগে একজন বক্তা স্পষ্ট উল্লেখ করেছেন তিনি মূলত দুবার স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথমবার কিন্তু তিনি বলেছিলেন, আই মেজর জিয়া রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই কথাটি কিন্তু তিনি প্রথম। এবং তার আগে চট্টগ্রামে তিনি বলেছিলেন, আই রিভোল্ট। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম রিভোল্ট করেছিলেন। তখন আমি এটা বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হচ্ছি, সেদিন সেই স্বাধীনতার চেতনার আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেমন খুঁজে পাওয়া যায়নি আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল। এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। বক্তব্য দীর্ঘ হয়ে যাচ্ছে। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমি একটু সে কথায় ফিরে যেতে চাই। আওয়ামী লীগ অভিযোগ করে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। পৃথিবীতে আপনারা বিভিন্ন সামরিক শাসনের ইতিহাস দেখুন, সৈনিকেরা কি করে? সৈনিকেরা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেখানে সামরিক শাসন প্রতিষ্ঠা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন এগুলো বুঝতে হবে। আওয়ামী লীগ কি করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি কি করেছিল, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করে বিএনপি তৈরি করেছিলেন, সেই কথাগুলো উপলব্ধি করতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের পেছনে যে কনসেপ্ট, সেই কনসেপ্ট উপলব্ধি করতে হবে। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছিলেন? তারা বলে যে ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরে তো মানুষ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি তো একজন মেজর ছিলেন। তাদের সমস্যা হলো তারা যখন দেখতে পেয়েছিল একজন অখ্যাত মেজর বিশ্বের বুকে একজন বিখ্যাত মেজর হয়ে গেছে, তখন তারা সেটা সহ্য করতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কথা বলছিলাম, যে সৈনিকেরা বিশ্বব্যাপী, বিশ্বের ইতিহাস আপনারা দেখুন, সৈনিকেরা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ইতিহাস পর্যালোচনা করুন। সৈনিকেরা গণতন্ত্রকে উৎখাত করে সেখানে সামরিক শাসন কায়েম করে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিলেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণেই কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছিলেন।